প্রতি বছরের মতন এবছরও কাটোয়া সংহতি মঞ্চে রিদিমস ডান্স একাডেমির বাৎসরিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। 18 জানুয়ারি শনিবার কাটোয়া সংহতি মঞ্চে আয়োজিত এই অনুষ্ঠানে প্রায় 100 জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। ক্লাসিক, কত্থক, ওয়েস্টার্ন সহ নানান স্বাদের নৃত্য দিয়ে সাজানো হয় এই দিনের অনুষ্ঠান। জানা যায়, মাত্র 3.5 বছর বয়সে নাচ শেখা শুরু করেন রিদিমস ডান্স একাডেমির কর্ণধার মৌমিতা চ্যাটার্জি বর্মন। এরপর নাচে এমএ করেন তিনি। এরপর তার স্বামী ও বেশ কিছু শুভাকাঙ্ক্ষীর অনুপ্রেরণা ও পরামর্শে এই ডান্স একাডেমি তৈরি করেন। মাত্র গুটি কয়েক শিক্ষার্থীদের নিয়েই 2011 সালে পথ চলা শুরু হয় রিদিমস ডান্স একাডেমির। এরপর দীর্ঘ পথ পেরিয়ে আজ এই ডান্স একাডেমির নাম ছড়িয়ে পড়ছে কাটোয়া সহ কাটোয়ার বাইরে বিভিন্ন জায়গায়। এখন প্রায় শতাধিক শিক্ষার্থীকে এই রিদিমস ডান্স একাডেমিতে নৃত্য প্রশিক্ষণ প্রদান করা হয়। এই প্রসঙ্গে তিনি জানান, রিদিমস ডান্স একাডেমির কর্ণধার, আজকে আমাদের বাৎসরিক অনুষ্ঠান। আমরা সারা বছর ধরে বাচ্চাদেরকে যেভাবে শেখাই, চেষ্টা করি বছরে একটা দিন ওদের নিজের পারফরমেন্সটাকে তুলে ধরানোর আর কাটোয়ার মানুষকেও আনন্দ দেওয়ার। তাই আমরা অনেককেই ইনভাইট করেছি এবং অনেককেই জানিয়েছি আমাদের প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য, আসার জন্য। তো সবাইকে আনন্দ দেওয়ার জন্যই আমাদের এই অনুষ্ঠান। এখানে মোটামুটি 100 জন মতো বাচ্চা আছে। হ্যাঁ, এখানে বিভিন্ন রকমের গান আছে, রবীন্দ্রসঙ্গীত আছে, কত্থকের ওপর, যেহেতু আমি ক্লাসিক্যাল ডান্সার, কত্থকের ওপর কিছু আছে। আমাদের একজন ওয়েস্টার্নের স্যার আছে, সেই ওয়েস্টার্নেরও কিছু পারফরমেন্স আছে। এছাড়াও আমাদের দুটো থিম ডান্স আছে, যেটা একদম শেষের দিকে হবে, একটা রামায়ণ আর একটা কালীর উপরে। মৌমিতা চ্যাটার্জি বর্মন। রিদিম ডান্স একাডেমির এক শিক্ষার্থীর প্রতিক্রিয়া, আজ আমাদের রিদিমস ডান্স একাডেমির অ্যানুয়াল ফাংশন আছে। কি হবে? এখানে অনেক টাইপের নাচ হবে আমাদের, কত্থক বেসড, নর্মাল আর ওয়েস্টার্ন টাইপেরও নাচ হবে আমাদের। আমি টোটাল 9টা নাচ করছি, 2টো থিম, 2টো ওয়েস্টার্ন আর বাকি কটা কত্থক বেসড। কি নাম তোমার? আমার নাম চিত্রানী বর্মন। আজকে আমাদের অ্যানুয়াল শো আছে। আমরা রিদিমস ডান্স একাডেমির পক্ষ থেকে এই অ্যানুয়াল শোটা করছি, আর আমি কিছু নাচে অংশগ্রহণ করছি। সেগুলি হচ্ছে ওয়েস্টার্ন আর গণেশ বন্দনা। গণেশ বন্দনা আমাদের স্যারের তরফ থেকে, আর ওয়েস্টার্নগুলো আমাদের স্যারের তরফ থেকে। আমার নাম হচ্ছে প্রিয়াঙ্কা সাহা। আমাদের নাচের অনুষ্ঠান। কি নাচ করবে? আমরা বাউল গান। কোন গানের সঙ্গে করবে? গান। বলো জোরে বলো। শনিবার সন্ধ্যায় কাটোয়া সংহতি মঞ্চে রিদিম ডান্স একাডেমির বাৎসরিক অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন কাটোয়ার পৌরপ্রধান সমীর কুমার সাহা। এই অনুষ্ঠান প্রসঙ্গে তিনি বলেন, অর্থাৎ যারা নৃত্য অনুষ্ঠান করছে প্রত্যেককে আমি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। আরও একটা অভিনন্দন জানাই ডান্স একাডেমির যারা কর্মকর্তা এবং সর্বোপরি যারা কোরিওগ্রাফার এবং যারা ডান্সের সঙ্গে যুক্ত, প্রত্যেককেই আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাই এমন একটা সুন্দর কাটোয়াবাসীকে উপহার দেওয়ার জন্য। আপনারা যারা অভিভাবক যারা এসছেন, তাদের মেয়েদের যারা নাচ শেখাচ্ছেন, আমি বলবো আপনারা একটুখানি ধরে রেখে তাদেরকে, যারা যেন ঠিক এই যে কলাটা তারা গ্রহণ করেছে, অর্থাৎ ভালোবেসে যেটা গ্রহণ করেছে, সেটা যেন তারা ধরে রাখতে পারে। আপনারা মাঝপথে ছেড়ে দেবেন না, তাহলে তাদের যে চিন্তা ভাবনা, অর্থাৎ তারা যে সংস্কৃত প্রেমী বা তাদের মধ্যে যে সূক্ষ্ম যে চিন্তাধারা রয়েছে, সেগুলো তারা সেখানে লঙ্ঘিত হয় এবং তারা উচ্চ পর্যায়ে যাওয়ার যে ক্ষমতা সেটা তারা হারিয়ে ফেলে। পড়াশোনা তো অবশ্যই আছে, পড়াশোনা করতে হবে, পড়াশোনার সঙ্গে সঙ্গে যে বাড়তি সময়টুকু তারা পায় সেইটুকুকে তাদেরকে কাজে লাগানোর জন্য আপনাদের এই প্রচেষ্টা। আমি চাইব যে সুস্থ সংস্কৃতি চিন্তাভাবনার মধ্যে আপনারা থেকে সুন্দর মানুষ করে তোলার জন্য, বা সুন্দর ছেলেমেয়েরা যারা আছে তাদের যে মনের মধ্যে যে সূক্ষ্ম বৃত্তিগুলো আছে সেগুলোকে তারা প্রস্ফুট করার জন্য আপনারা যে এগিয়ে এসছেন, এর জন্য আমরা আপনাদের কাছে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। রিদিমস ডান্স একাডেমি তাদের যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টাকে সর্বাঙ্গীন সফলতা কামনার জন্য আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন। একটা সহযোগিতা বা যদি না থাকে তাহলে কোনো প্রতিষ্ঠান সেখানে বড় হতে পারে না। আর রিদিমস ডান্স একাডেমি যারা টিচার রয়েছেন, কোরিওগ্রাফার রয়েছেন, তাদেরকেও যত্ন সহকারে
তাদেরকে যেন শিক্ষা দেয়, সেটার জন্য অনুরোধ জানাই। আজকের এই সন্ধ্যায় আপনারা সবাই যারা এসছেন, আপনাদের ছেলে মেয়েদের নাচ এখানে অনুষ্ঠিত হবে। যদি তারা কোনো জায়গায় একটু ভুল ত্রুটি করতেও পারে, সেটা অস্বাভাবিক কিছু নয়। আপনারা যেটা সবাই তাকে উৎসাহ দেবেন, অর্থাৎ মানুষের বড় হওয়ার ক্ষেত্রে গিয়ে উৎসাহটাই সব থেকে বড় কথা। আজকের এই রিদিমস একাডেমির যে ড্যান্স প্রতিযোগিতা বা ড্যান্স যেখানে অনুষ্ঠিত হবে, সেটা সুন্দরভাবে উপভোগ করুন। ধন্যবাদ, সকলে ভালো থাকুন। এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে কাটোয়ার বিশিষ্ট শিক্ষক ডক্টর তুষার পণ্ডিত জানান, প্রগাঢ় গভীর ছিদ্রহীন অন্ধকারের মধ্য দিয়ে আমরা হেঁটে চলেছি। রাজ্যের মানুষ, দেশের মানুষ, সারা পৃথিবীর মানুষ ধর্মান্ধতা, কুসংস্কার, জাতপাত, এই অন্ধকার ক্রমশ চারপাশে আমাদের আচ্ছন্ন করছে, আমাদের চৈতন্যকে গ্রাস করছে। আমি বিশ্বাস করি সংস্কৃতি মানে শুধু নাচ, গান, নাটক, আবৃত্তি নয়। আমাদের 24 ঘন্টার যে জীবনযাপন, সেটাই আমাদের সংস্কৃতি। আমাদের জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ অথবা কোরআন পাঠ, সবটাই আমাদের সংস্কৃতি। চারপাশে যখন এত ভাঙন, তখন আমাদের ভেতরের যে অন্ধকার, যে মনুষ্যত্বহীনতার অন্ধকার, যে হিংস্রতার অন্ধকার, যে অমানবিকতার অন্ধকার, তার বিরুদ্ধে এই ধরনের ছোট ছোট অনুষ্ঠানগুলি একটা যেন প্রদীপ শিখার মতো জ্বলে ওঠে আমাদের চৈতন্যের বন্দরে বন্দরে। রবীন্দ্রনাথের কথা দিয়ে, যে রবীন্দ্রনাথ আমাদের বাঙালির স্মৃতি, সত্তা, ভবিষ্যৎ, রবীন্দ্রনাথের দুটো চরণের উচ্চারণ করি আমার কথা শেষ করব। অন্ন চাই, প্রাণ চাই, আলো চাই, চাই মুক্ত বায়ু, চাই বল, চাই স্বাস্থ্য, আনন্দ উজ্জ্বল পরমায়ু। রিদিমকে ধন্যবাদ, আমাদের সকলকে ধন্যবাদ। এই অনুষ্ঠান প্রসঙ্গে কাটোয়ার বিশিষ্ট সাংবাদিক অসিত বন্দ্যোপাধ্যায় বলেন, সমস্ত ট্যালেন্টদেরকে পেয়ে থাকি, তারা পরবর্তীকালে অনেক দূর পর্যন্ত যায় এবং আমরা আশা করব যে কাটোয়া থেকে এই প্রশিক্ষণের মাধ্যমে এবং তাদের চর্চার মাধ্যমে অনেক বড় হয়ে উঠুক, কাটোয়ার নাম গর্বিত করুক, কাটোয়ার নাম উজ্জ্বল করুক। এই কথাগুলি বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। শীতের সন্ধ্যায় রিদিম ডান্স একাডেমি আয়োজিত এই মনোমুগ্ধকর নৃত্যানুষ্ঠান দেখতে উপস্থিত ছিলেন বহু দর্শক। এই অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাটোয়ার পৌরপ্রধান সমীর কুমার সাহা, ডক্টর তুষার পণ্ডিত, কাটোয়ার ট্রাফিক ওসি স্নেহাশিস চৌধুরী, কাটোয়ার বিশিষ্ট সাংবাদিক অসিত বন্দ্যোপাধ্যায়, বিশিষ্ট তবলা শিক্ষক আবির চৌধুরী ও শিক্ষার্থীদের অভিভাবক অভিভাবিকারা। ব্যুরো রিপোর্ট, নিউজ নেটওয়ার্ক 7। হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান। ঠিকানা কাছারি রোড, চৌরাস্তা, টেলিফোন ময়দান, কাটোয়া, পূর্ব বর্ধমান। কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর। প্রসিদ্ধ চা ব্যবসায়ী, খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় 80 বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে। ঠিকানা কাটোয়া স্টেশন বাজার, চৌরাস্তা।